আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করতে লেগে গেছি। তো আমার তো এই ওপরে হাত যায় না, তো তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছিল ওপরের এই ঝুলগুলো নামানোর জন্য। হালকা হালকা একটু ঝুল পড়েছিল, তোমাদের দাদাভাই ওপরের এই ঝুলগুলো পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি এদিকে নিচের ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। যেমন খাট, জানলাগুলো তোমরা আগে একটা ভিডিওতে দেখেছো যে আমি ঘর কিভাবে ক্লিন করি, তো সেরকমই আজকেও সেগুলোই করছিলাম। তো এক্সট্রা হচ্ছে এই ঝুলঝাড়াটাই। আসলে কি বলতো, ওই লাঠি দেওয়া যে ঝুলঝাড়ুগুলো হয় সেটা আমার ঘরে নেই, সেই কারণে এই ফুল ঝাড়ু, যে ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুটা দিয়েই করতে হয়। আর আমি এটা দিয়ে তো হাত পাই না, সেই জন্য তোমাদের দাদাভাই দিচ্ছিল। সকাল সকাল একদম একটা কেলেঙ্কারি হয়ে গেল। পুরো ভেঙে গেল কাঁচটা, তো পুরো চুরচুর হয়ে গেছে। আর এই যে কাঁচটা নেই, আর এই সাইড থেকে পুরো ভেঙে গেছে। সকাল সকাল মুডটাই খারাপ হয়ে গেল। যাই হোক, মুড খারাপ করে লাভ নেই, সারাটা দিন এখনো বাকি আছে। তো আসলে কি হয়েছে, ঘড়িটার পাশ থেকে ও ঝাড়ুটা দিয়ে ঝুলটায় করতে গেছে, ও বুঝতে পারেনি আর ফট করে পড়ে গেছে। যেটা হওয়ার ছিল হয়ে গেছে, ব্যাস। সেটা নিয়ে বসে থেকে লাভ নেই। তো চলো বাকি কাজকর্মগুলো স্টার্ট করি। আজকে বেলাটা বেশ ভালোই হয়ে গেল, জানো তো, দেখতে দেখতে 9:30 বেজে গেছে। এখানে স্নানের জলটা বসিয়ে দিয়েছি গরম হতে, ওটা গরম হতে থাকুক, ততক্ষণে কটা লুচি ভেজে নিই। কালকে রাতের তো হচ্ছে গিয়ে সব কিছু আছেই, আর আটা মাখাও রাখা আছে, তো ওটা দিয়ে কটা লুচি ভেজে নিই, সকালে টিফিন হয়ে যাবে। কারণ তোমার 9:30 বাজে, আমি যদি স্নান করে পুজো করে এসে টিফিন করতে যাই তাহলে তোমাদের দাদাভাই লেট হয়ে যাবে, তো সেটা করা যাবে না। আগে ওটা করে নিই, ততক্ষণে এটা জলটা গরম হচ্ছে হোক, তারপরে স্নান করতে যাব। লুচিগুলো বেলা আমার কমপ্লিট হয়ে গেছে, ওনার এখন জিদ হচ্ছে উনি নিজে ভাজবেন। তো ভালোই হলো, ভাজুক, আমি তাহলে ঘরটা মুছে নিই, আমারই কাজ এগিয়ে যাবে। দেখো সব বেলে দিয়েছি। মানে এটা ফুলে উঠলে মজা লাগে নাকি? লুচিটা ফুলে উঠলে ওর মজা লাগে, সেই জন্য ওর ভাজতে ভালো লাগে। তো ঠিক আছে, তাহলে তুমি ওটা করে না, আমি তাহলে ঘরটা মুছে নিচ্ছি। হ্যাঁ, চান করা, পুজো করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে জানি না কেন একটা এই লেফট সাইডের পাটাতে ভীষণ ব্যথা করছে, পাটা ফেলে হাঁটতে পারছি না। তো আজকের ওয়েদারটাও যেন কেমন, জানো তো, মানে না রোদটা কখনো কখনো ভালো উঠছে, আবার কখনো কখনো একদম মেঘলা করে দিচ্ছে, চারিদিকটা কেমন কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোঁয়া টাইপের এইরকম। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছিল আজকে। স্নান করে রোদটা বেশ ভালো লাগে, কিন্তু আজকে জানি না কেন রোদটা নেই, হালকা রোদ, মানে রোদটার কোনো জোর নেই। এখন আবার দেখছি হালকা ক্যামেরা নিয়ে আস্তে আস্তে দেখছি রোদটা ভালো বেরিয়েছে। একটু আগেও আমি বাইরে আসলাম, পুরো একটু রোদ ছিল না, পুরো মেঘলা করে দিয়েছিল। তো চলো রান্না বান্না করতে হবে। রান্না বান্নার আগে এখন বেশ কিছু বাসন আছে, ওগুলো ধুতে হবে, তারপরে রান্নার গোছাতে হবে। রান্নার কিছুটা গোছানো হয়ে গেছে। এখানে আলু, কাঁচা লঙ্কা আর আদা ধুয়ে ধায়ে রেডি করে রাখা আছে, আর এখানে সোয়াবিনটাও ভেজানো রয়েছে। এখানে এখন একটু আদা আর লঙ্কা পেস্ট করব, একটুখানি আদা লঙ্কা পেস্ট করে নিই। আমাকে এখানেই পেস্ট করতে হয়, কারণ বাইরে কোনো পয়েন্ট করা নেই, বাইরে কোনো রকম কোনো পয়েন্ট করা নেই।
ব্যাস পেস্ট করা কমপ্লিট। একবার কি হয়েছিল জানো, এই বাটিটাতেই মশলা করছিলাম, তো ঝাঁঝ লেগে গেছে, লঙ্কার ঝাঁঝ। তো এই বাড়িটাতেই মশলা করছিলাম, আর এখানেই তো মশলা করতে হয় আমাকে। আগে একটা 3 পিন বোর্ড ছিল, ওটা নিচে করতে হতো, তো নিচে করিনি, এখন এইখানে রেখেই করি। তো মশলা না বেশি হয়ে গেছিলো, আর পুরো খাটের চাদরের মধ্যে পুরো ছিটকে পুরো অবস্থা পুরো খারাপ। সেই চাদর তুলে আবার ধুতে কাচতে হয়েছে, মানে কি অসুবিধা বলো। আসলে না বাইরে কোনো পয়েন্ট করা নেই, কিছু করার নেই, এখানেই ওই জন্য আমি করে নিই। তারপর থেকে বেশি মশলা হলে কোনোভাবেই আমি ওপরে করি না, দাঁড়িয়ে নিচেই করি। এখন অল্প বলে ওই জন্য করে নিলাম। তো যাই হোক, চলো মশলা রেডি হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিই। মশলাটা নিয়ে বাইরে যেতেই দেখলাম দুধওয়ালা আসছে দুধ দিতে, তো দুধটা নিয়ে নিলাম আর একেবারে দুধটা বসিয়েও দিয়েছি গরম হতে। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু এবারে এখন ফুটে উঠবে ভাব। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি, গ্যাস মোছা বাসন ধোয়া সবই কমপ্লিট। তো আমাদের দাদাভাইকে এসে পরে ফোন করলাম ফার্স্টে ক্যামেরা অন করার আগে। তো ফোন করলাম, ফোনে বললো যে ওর নাকি অনেক লেট হবে, সেই প্রায় 3টে বেজে যাবে বাড়ি আসতে আসতে। তো এখন আর কি করার, সেই একা একা খেতে হবে। একা একা খেতে ভালো লাগে না জানো তো, কিন্তু কিছু করার নেই, খেয়ে নিতে। অত লেট করলে তো হবে না। আগে আগে বসে থাকতাম, 3টে সাড়ে 3টে বাজতো, অসুবিধা হতো না, মানে একসাথেই খেতাম। কিন্তু এখন তো আর সেটা করলে হবে না, এখন খেয়ে নিতে হবে। তো দেখি 2 মিনিট একটু বসি, তারপরে খাবো। আজকে একটা তরকারি ভাত করেছি, সয়াবিন আলুর তরকারি আর ভাত, বাস আর কিছু করিনি। আজকে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, আজকে সকাল থেকেই জানি না দিনটা কেমন যেন খারাপ খারাপ যাচ্ছে। সকাল থেকে দেখো ঘড়িটা ভাঙলো, ঠিক আছে, তারপরে এই যে হঠাৎ পায়ে ব্যথা হচ্ছে, কেন ভগবান জানে, বুঝতে পারছি না। পাটা ফেলে হাঁটতে পারছি না। তারপরে আর কিছু না, এগুলোই। মনটা কেমন খারাপ খারাপ, এই হচ্ছে ব্যাপার। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা খুব একটা ভালো যাচ্ছে না। বাইরের ওয়েদারটাও যেন কেমন মেঘলা মেঘলা। দুপুরের পর থেকে শরীরটা একদম ভালো ছিল না, চুল টুল কিছু বাঁধা, আজকে আঁচড়ানো কিছু হয়নি। আজকে সন্ধ্যা জানো তোমাদের দাদাভাই দিয়েছে। আমি যে বিছানা থেকে নেমে সন্ধ্যা দিতে যাব, সেই রকম পরিস্থিতিতেও ছিলাম না। তো যাই হোক, এই মিনিট আধা ঘন্টা মতো আগে থেকে একটু শরীরটা ভালো লাগছে। তো রাতের একটু রান্নার বাকি আছে, তো আজকে আর রুটি করব না, সিম্পল ভাত বসিয়ে দেবো। তাই জন্য চাল ঠালগুলো ধুয়ে রেডি করে রেখেছি। মানে এখন কেমন হচ্ছে, যখন শরীর যেমন, যেই দেখছি একটু ভালো লাগছে তখনই উঠে মানে যে নিজের যে দরকারি কাজগুলো সেগুলো করে নিচ্ছি। তা নয়তো একা ঘরে কে করে দেবে, সেই কারণেই। আর তোমাদের দাদাভাই কতই বা করবে, ও বাইরে ঘরে কত সামলাবে। চিন্তাগুলো মাথায় রেখে আমাকে এগুলো করে নিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন গেছে একটু দোকানের দিকে, ফুচকা আনতে বললাম, একটু খাবার মন করছে, তো সেটাই আনতে গেছে। তো আসুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে রাত 9:30, তোমাদের দাদাভাই এসে গেছে বাড়িতে। তো বিকালবেলায় তো তোমাদেরকে বললাম যে ফুচকা নিয়ে আসবে, খাবো। তো ফুচকা নিয়েও এসেছিলো, কিন্তু জানো তো খেতে পারিনি, মানে কেমন একটা লাগছিল। একটা খেয়েছি ব্যাস, বাদ বাকি তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আর শরীরটা বললাম যে সেই দুপুর থেকে শরীরটা একটু খারাপ ছিল, তো সন্ধ্যার পর থেকে একটু ভালো ছিল। তো কিন্তু ফুচকাটা খেতে পারিনি। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, আজকে রাতে ভাতই খাওয়া হবে, কারণ রুটি করার মতো এনার্জি ছিল না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।